প্রথমে আমাদের লিঙ্কে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মেক এ কপিতে ক্লিক করতে হবে। তাহলে এই ফাইলটার একটা কপি আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে। তারপর উপরের দিকে আপনার ফাইলটির একটি নাম দিয়ে দিতে পারেন। তারপর কারেন্সির এখানে আপনার দেশের কারেন্সি দিতে হবে। আমি এক্সাম্পল হিসেবে ইন্টারন্যাশনাল কারেন্সিটাই রেখে দিচ্ছি। তারপর বাম পাশে ইনকাম সোর্স এবং এক্সপেন্সের যত খাত থাকবে এখানে লিখে রাখতে হবে। তারপর অ্যাকাউন্টের এখানে আপনার যত মাধ্যমে আপনার আয়ের টাকা লেনদেন হয় সে অ্যাকাউন্টগুলো এখানে লিখে দিতে হবে। আর ডান পাশে কারেন্ট ব্যালেন্সের এখানে কিছুই চেঞ্জ করতে হবে না, এটা সম্পূর্ণ অটোমেটেড হবে। তারপর ট্রানজ্যাকশন ট্যাবে যেতে হবে। আর এখানেই মূলত মূল কাজটাই হবে, যেমন আপনার যত আয় এবং ব্যয় হবে সবকিছুই এখানে এন্ট্রি করে রাখতে হবে। বাকি সব হিসাব অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রথমে তারিখ দিতে হবে, তারপর টাইপের এখানে যদি ইনকাম হয় ইনকাম, যদি এক্সপেন্স হয় তাহলে এক্সপেন্স, এবং ক্যাটাগরির এখানে সেগুলোই শো করবে সেটআপ ট্যাবে ইনকাম এবং এক্সপেন্সের ঘরে যেগুলো দেয়া হবে। তারপর অ্যামাউন্ট দিতে হবে এবং অ্যাকাউন্টের এখানে আপনার লেনদেনের একটা মাধ্যম অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি কখনো ভুলক্রমে অ্যাকাউন্টের জায়গা ফাঁকা রেখে দেন তাহলে অ্যামাউন্টের ঘর রেড কালার হয়ে থাকবে, এবং আপনার যদি কোনো নোটস থাকে সেটা ডেসক্রিপশনে লিখে রাখতে পারেন। তারপর টেস্ট করার জন্য আমরা আরও কয়েকটা ট্রানজ্যাকশন করে নিচ্ছি। এরপরে মান্থলি ড্যাশবোর্ডে আসার পরে যদি এখানে আমরা জুন মাস সিলেক্ট করে দেই তাহলে আমাদের জুন মাসের কোন কোন ক্যাটাগরি থেকে আমাদের আর্নিং হয়েছে বা কোন কোন ক্যাটাগরিতে আমাদের এক্সপেন্স হয়েছে টোটালটাই দেখা যাবে। উপরে পাই চার্টের মাধ্যমে দেখা যাবে কত পার্সেন্ট আর্নিং এবং কত পার্সেন্ট এক্সপেন্স দেখা যাবে। বাম পাশে খেয়াল করলে ক্যাশ ফ্লো দেখা যাবে, এক মাসে মানে জুন মাসে কতটা আর্নিং হইলো এবং কত খরচ হইলো, এটা টোটাল ওভারভিউটা দেখা যাবে। এরপরে আমরা যদি অন্য আরেকটা মাস সিলেক্ট করে দেই তাহলে কিন্তু পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে, কারণ আমাদের শুধু জুন মাসেই ট্রানজ্যাকশনটা হয়েছে। এরপর অ্যানুয়াল ড্যাশবোর্ডে আসলে এখানে মূলত এক বছরের কত ইনকাম কত এক্সপেন্স টোটাল ওভারভিউটা দেখা যাবে। উপরের মান্থের এখানে আমি যেই মাসটা সিলেক্ট করে দিব ওই মাস থেকে এক বছর কাউন্ট হবে, ওই মাস থেকে আগামী এক বছর কত আর্নিং কত এক্সপেন্স টোটাল ওভারভিউটা দেখা যাবে। এখানে শুধু মাসটা সিলেক্ট করে দিতে হবে আর নিচে ইয়ারটা দিয়ে দিতে হবে কোন ইয়ারের কোন মাস থেকে এক বছর দেখতে চাই। যদি আমি ফেব্রুয়ারি দেই তাহলে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত কত আর্নিং হয়েছে কত এক্সপেন্স হয়েছে এই টোটাল ওভারভিউটা দেখা যাবে এখানে। এরপরে কাস্টম ড্যাশবোর্ডে আসলে এখানে মূলত দুইটা তারিখ দিতে হবে। আমি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখতে চাইতেছি সেই তারিখটা সিলেক্ট করে দিলেই এখানে ওই তারিখের মধ্যে কত ইনকাম কত এক্সপেন্স টোটাল বিষয়টা দেখা যাবে। আপনি যদি স্পেসিফিক কোনো তারিখের ইনকাম এবং এক্সপেন্স দেখতে চান তাহলে কাস্টম ড্যাশবোর্ডে আসার পরে ওই তারিখটা সিলেক্ট করে দিলেই আপনি দেখতে পারবেন। এরপরে কোনো কারণে যদি আপনার এই ফাইলটা ভিউ অনলি মোডে চলে যায় তাহলে উপরে ফাইল থেকে মেকে কপি করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে।